কিভাবে আপনি তাকে ইগনোর করবেন অথবা কিভাবে আপনি গার্লস ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকবেন। অনেক মানুষের সমস্যা হলো তারা বলে আমার ব্রেকআপ হয়ে গেছে, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন অনেক বেশি কষ্টের মধ্যে আছি, আমি বুঝতে পারছি না যে এখন আমার কি করা উচিত। তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, আমি তো তাকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেই পারি না, আমি তো তাকে ছাড়া মরে যাব। তাহলে বলি, আপনারা এটা কখনো না কখনো দেখেছেন কিছু ছেলের সঙ্গে মেয়েরা কুকুরের মতো ব্যবহার করে, আবার অন্যদিকে ওই মেয়েগুলোই কিছু ছেলের পিছনে ঘুরে বেড়ায়, তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে, তাদেরকে সময় দিতে চায়। তাহলে এখানে প্রশ্নটা হলো এমনটা কেন হয়? আর এখন হয়তো আপনি বলবেন যে ছেলেদের মেয়েরা ইমপ্রেস করার চেষ্টা করে হতে পারে ওই ছেলেটা দেখতে অনেক সুন্দর, বা হতে পারে সে অনেক বেশি ধনী। তাহলে বলি, আপনি একদম ভুল ভাবছেন, কারণ এমন অনেক গুড লুকিং ছেলে আছে যাদের আজ পর্যন্ত কোনো মেয়ে পাত্তা দেয়নি। আর এখন প্রশ্নটা হলো এমনটা কেন হয়? তাহলে বলি, আপনি আপনার জীবনে যাকেই ইমপ্রেস করার চেষ্টা করেন না কেন তার জন্য কিছু নিয়ম আছে। এর জন্য আমি আপনাদের সহজ একটি উদাহরণ দিতে চাই, যেটা আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনি কি কখনো প্রজাপতি ধরার চেষ্টা করেছেন? কিন্তু আপনি কি খুব সহজে কোনো প্রজাপতি ধরতে পারেন? কখনোই না, কারণ ওই প্রজাপতিকে যখন আপনি ধরার চেষ্টা করবেন সে তখন সেখান থেকে উড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু যদি আপনি ওই প্রজাপতির পিছনে না ছুটে আপনি একটি সুন্দর ফুলের বাগান তৈরি করেন আর আপনার সম্পূর্ণ ফোকাসটা ওই বাগানের উপরে লাগান, তাহলে দেখবেন কিছুদিন পরে সেখানে অনেক প্রজাপতি নিজে থেকেই আপনার ওই বাগানে চলে আসবে। আর এই ছোট্ট উদাহরণে আপনি প্রজাপতিকে রিলেট করুন ওই মানুষটার সঙ্গে যার পিছনে আপনি পাগল হয়ে আছেন, আর ওই গার্ডেনটাকে রিলেট করুন আপনার জীবনের সঙ্গে, আপনার নিজের কেরিয়ারের সঙ্গে, আপনার জীবনের লক্ষ্যের সঙ্গে। আপনি প্রজাপতির পিছনে আর প্রজাপতি ফুলের বাগানের পিছনে, অর্থাৎ আপনি কোনো একটি মেয়ের পিছনে, আর সেই মেয়েটি এমন একটি ছেলের পিছনে যার লাইফস্টাইলটা ভালো, কেবলমাত্র লুকস নয়। তাই আপনি একবার আপনার বাগান অর্থাৎ আপনি আপনার জীবনকে সুন্দর তৈরি করে তো দেখুন, তখন প্রজাপতি অর্থাৎ মেয়েরা নিজে থেকে আপনার কাছে চলে আসবে। দ্বিতীয়ত হলো সেলফ রেসপেক্ট। যখনই কোনো মানুষ এটা বুঝতে পারে যে আপনি তার পিছনে পাগল হয়ে পড়ে আছেন, তখন ওই মানুষটার চোখে আপনার মূল্যটা কম হতে শুরু করে। আর তখন এতে কিছু যায় আসে না যে আপনি কত বেশি সফল বা আপনার লুকস কতটা সুন্দর, কারণ যদি আপনার ভ্যালু না থাকে তাহলে আপনাকে কে পছন্দ করবে? আমি এমন কিছু ছেলেদেরকে দেখেছি যারা মেয়েদের সঙ্গে কথা বলার জন্য সব কিছু করতে পারে, তারা মেসেজের পর মেসেজ করতে থাকে, কিন্তু অন্যদিকে সামনের মানুষটি এদেরকে একটি মেসেজেরও রিপ্লাই দেয় না, এদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই বোধ করে না। তাই আপনি একটু সময় বার করে ভেবে দেখবেন আপনি কে, আর আপনাকে কেউ মূল্য কেন দেবে। তাই আপনাকে নিজেকে এমন তৈরি করতে হবে যে মানুষ নিজে থেকেই আপনাকে মেসেজ করবে, অন্য মানুষগুলো আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আর আপনি সামনের মানুষটিকে তখন ইগনোর করবেন। আমি নিজে এটা নোটিশ করেছি, যখন কোনো একটি ছেলে একটি মেয়ের পিছনে যায় তখন ওই মেয়েটি ওই ছেলেটির কাছে থেকে দূরে চলে যায়। তাই কাউকে ইমপ্রেস করার সবথেকে সহজ উপায় হলো আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টাই করবেন না, তাহলে দেখবেন সামনের মানুষটি নিজে থেকেই আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। যখনই আপনি কোনো একটি মেয়ের সঙ্গে দেখা করবেন তখন কেবলমাত্র আপনি তাকে হাই হ্যালো করবেন। সে যদি কোনো ভালো পোশাক পরে থাকে, ভালো হেয়ারস্টাইল করে থাকে, অর্থাৎ তার মধ্যে যদি সত্যিই প্রশংসা করার মতো কিছু থাকে, তাহলে আপনি কেবলমাত্র অল্প তার প্রশংসা করুন, আর এরপরে আপনি সেখান থেকে চলে আসুন। আর এরপরে আপনি ভুল করেও পিছন ফিরে তাকাবেন না, কারণ যদি সামনের মানুষটি এটা জেনে যায় আপনি তাকে ইমপ্রেস করতে চাইছেন, তাহলে সামনের মানুষটির চোখে আপনার মূল্যটা কম হয়ে যাবে, সামনের মানুষটি নিজেকে আপনার থেকে বেশি মূল্যবান মনে করবে, আর তখন সে আপনাকে আর কোনো গুরুত্বই দেবে না। কারণ যদি আপনার ভ্যালুটা কম হয়ে যায় তাহলে আপনার রেসপেক্টটাও কম হয়ে যাবে, আর যাকে আপনি সত্যিই ইমপ্রেস করতে চান সে কখনোই ইমপ্রেস হবে না। কারণ একটি ভালো মেয়ে, একটি বুদ্ধিমান মেয়ে, তারা সবসময় একটি সেলফ মেড ছেলেকেই পছন্দ করে। আর এখানে আমি কোনো ছাপড়ি মেয়ের কথা বলছি না, একটি ভালো মেয়ে এমন ছেলে দেখেই ইমপ্রেস হয় যারা নিজেকে রেসপেক্ট করতে জানে, নিজের মূল্যটা জানে, যে ছেলেগুলো নিজের কেরিয়ারকে গুরুত্ব দেয়, কেবলমাত্র মেয়েদেরকে নয়। তৃতীয়ত হলো আপনাকে কারণ খুঁজে বার করতে হবে যে আপনি কেন সামনের মানুষটিকে ইগনোর করতে চান। যদিও প্রতিটা মানুষের কাছে আলাদা আলাদা কারণ থাকতে পারে, যেমন আপনি সামনের মানুষটিকে হারাতে চান না, অর্থাৎ আপনি যদি কাউকে অনেক বেশি ভালোবাসেন আর সামনের মানুষটিও যদি আপনাকে ভালোবাসে, তখন যদি আপনি সব কিছু ওভার করা শুরু করে দেন, যেমন অতিরিক্ত কেয়ার করা শুরু করে দেন, তাহলে সামনের মানুষটির চোখে আপনার মূল্যটা কম হতে শুরু করবে। তাই যদি আপনি চান আপনার ভ্যালুটা কম না হোক, সামনের মানুষ আপনার ভ্যালুটা বুঝুক, সামনের মানুষটাও আপনাকে হারাতে ভয় পাক, তাহলে আপনাকে সামনের মানুষটিকে ইগনোর করা শিখতে হবে, সামনের মানুষটিকে আপনার অভাব অনুভব করাতে হবে। এছাড়া আর একটি কারণ হতে পারে, আপনি সামনের মানুষটিকে অনেক ভালোবাসেন কিন্তু সামনের মানুষটি আপনাকে একদমই ভালোবাসে না,
তাহলে এমন পরিস্থিতিতে সামনের মানুষটিকে ইগনোর করা আরও বেশি প্রয়োজন। কিন্তু আমি জানি এটা হলো একটু কঠিন, কারণ এটা হলো ওয়ান সাইডেড লাভ। ওয়ান সাইডেড লাভের মধ্যে কাউকে ইগনোর করা অনেক বেশি পেনফুল হয়। কিন্তু যদি আপনি এটাকে একটু সিরিয়াসলি নেন, তাহলে আপনি মুভ অন করে নিতে পারবেন। কারণ যদি আপনি কাউকে ভ্যালু দেন, যদি আপনি কারোর কেয়ার করেন, কাউকে যদি আপনি অতিরিক্ত ইম্পর্টেন্ট দেন, আপনি সামনের মানুষটিকে যদি বারবার মেসেজ করেন, তারপরেও সামনের মানুষটি যদি আপনাকে বিন্দু পরিমাণ গুরুত্ব না দেয়, আপনার ফিলিংসটা সে বোঝার চেষ্টা না করে, আপনার মেসেজগুলো সিন করেই রেখে দিচ্ছে, সে আপনার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করছে, তাহলে এমন পরিস্থিতিতে আপনি কোনো কিছুই পাবেন না। আপনার সেলফ রেসপেক্ট, আপনার ইগো, আপনার কেরিয়ার, আপনার লক্ষ্য, এই সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই এমন পরিস্থিতিতে আপনাকে সামনের মানুষটিকে ইগনোর করাটা অনেক বেশি দরকার। আর একটি কারণ এটাও হতে পারে যে সামনের মানুষটি এখন অন্য কাউকে পছন্দ করে, সে আপনার পিছনে আপনাকে ধোঁকা দেবার চেষ্টা করছে, আর আপনি সেটা জেনে গেছেন, আর আপনি কোনো সিন ক্রিয়েট করতে চান না, আর এই কারণে আপনি চুপচাপ তাকে ইগনোর করে সেখান থেকে বেরিয়ে আসতে চান। আপনার মনে হওয়া শুরু হয়েছে যে এখন আপনার আর কোনো মূল্য নেই, আপনার কথার কোনো দাম নেই, আর যেখানে আপনার কথার কোনো দাম নেই সেখানে আপনার কোনো কথা বলার দরকারও নেই। আর এমন পরিস্থিতিতে আপনি সিম্পলি তাকে ইগনোর করে এগিয়ে যেতে পারেন। আর আপনাকে আর একটি কথা বুঝতে হবে, আর সেটা হলো আপনাকে একটি ডিজার্ভিং ম্যান হতে হবে। অর্থাৎ আপনার লুকস, আপনার পার্সোনালিটি, আপনার পজিশন, এখানে পজিশন বলতে আমি বলতে চাইছি আপনি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার পোস্ট কি, আপনি কি কাজ করেন, আপনি কিসের যোগ্য। আর যদি আপনি এটা একটু ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আজ এখন থেকে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার লুকস হয় অ্যাভারেজ, আপনার শরীর হয় নর্মাল, কিন্তু আপনি হলেন একটি অনেক বড় স্টার, আপনি হয়তো অনেক বড় ইউটিউবার, ক্রিকেটার, অথবা আপনি অনেক বড় একটি ইনফ্লুয়েন্সার, তাহলে এখানে আপনার লুকস ম্যাটার করবে না। এখানে যদি আপনার লুকসটা নর্মাল হয়, তাহলেও মানুষ আপনাকে পছন্দ করবে, মানুষ আপনাকে ফলো করবে, আর তখন আপনি আপনার জীবনে সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার কেরিয়ার, আপনার ভ্যালু, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া আপনি আপনার লুকসকেও ইনহ্যান্স করতে পারবেন, কারণ লুকসের মধ্যে কেবলমাত্র আপনার চেহারাটাই আসে না, লুকসের মধ্যে আপনার হেয়ারস্টাইল, আপনার ড্রেসিং সেন্স, আপনার জুতো, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি নিজেকে কতটা পরিষ্কার রাখেন, এই সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আপনার উপরে কোন ড্রেসটা ভালো লাগবে, আপনার চেহারাতে কোন হেয়ারস্টাইলটা ভালো লাগবে। আপনি যদি মোটা হয়ে থাকেন, তাহলে আপনি জিমে গিয়ে নিজের বডি সুন্দর করতে পারেন। যদি আপনার চেহারাতে ব্রণ থাকে, তাহলে আপনি তার ট্রিটমেন্ট করাতে পারেন। এই সব কিছু যদি আপনি একবার বুঝতে পারেন, আর আপনি নিজের উপরে অ্যাপ্লাই করে আপনার নিজের ভ্যালুটাকে বাড়াতে পারেন, তাহলে আপনার পার্সোনালিটিটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাবে। তাই সবার আগে আপনাকে ডিজার্ভিং ম্যান হতে হবে, আপনাকে একটি ভালো পজিশনে যেতে হবে। এরপরে আপনি আপনার পার্সোনালিটির উপরে কাজ করুন। আপনি এখন যেমন আছেন এভাবেই কারো সামনে চলে যাবেন না, কারণ এমন সিচুয়েশনে আপনাকে কেউ পছন্দ করবে না। তাই আপনাকে সবার আগে ডিজার্ভিং ম্যান হতে হবে। তারপরে আপনি এক্সপেক্ট করবেন যে মানুষ আপনাকে ফলো করবে, আপনাকে গুরুত্ব দেবে, মানুষ আপনাকে পছন্দ করবে। সবশেষে আমি আপনাদের এই ভিডিওতে কেবল এটাই বোঝাতে চাইলাম, আপনাকে সবার আগে ডিজার্ভিং ম্যান হতে হবে। আপনাকে ইগনোর করা শিখতে হবে। আপনি মেয়েদের পিছনে ছুটে বেড়াবেন না, মেয়েদের পিছনে ছুটে আপনি আপনার মূল্যটা কম করবেন না। যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তার পিছনে ছুটে আপনি আপনার জীবনটা নষ্ট করবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।